প্রথমত দেখেন যে আপনারা সবাই বই পড়ছেন, হিস্ট্রি পড়ছি, আমরা বইয়ের হিস্ট্রিটা পড়ছি, যেটা অবভিয়াসলি বায়াস একটা হিস্ট্রি, বাট এটা আমরা মোটামুটি সবাই জানি। সেটা হলো যে এখানকার মানুষের মধ্যে কিছু গ্রিভেন্সেস ছিল, মানে তাদের মধ্যে বঞ্চিত হওয়ার একটা অনুভূতি ছিল পূর্ব পাকিস্তানে। এখন এই অনুভূতিটা কি আসলে জাস্টিফাইড ছিল কিনা? এটা জাস্টিফাইড ছিল, বাস্তবতা ছিল যে এখানে কিছু বৈষম্য ছিল, অর্থনৈতিক, অবকাঠামোগত, সাংস্কৃতিক, রাজনৈতিক, নানা ধরনের বৈষম্য এখানে ছিল। যেহেতু আপনারা সবাই এগুলো পড়ে আসছেন, সেজন্য আমি এগুলো ডিটেল আলোচনায় যাব না, আমি সিম্পলি দুই একটা বলে যাই। ফর এক্সাম্পল, পাকিস্তান যখন গঠন হলো এরপরেই কিন্তু 1949 সালে একটা দুর্ভিক্ষ হয় এইখানে, এবং দুর্ভিক্ষের সময় যেটা হয়, চালের দাম প্রায় 5 গুণ বেড়ে যায়, এবং গভর্নমেন্ট এখানে খুব একটা গুরুত্ব তখন দেয় নাই এই বিষয়টা সলভ করার দিকে। এটা কিন্তু তখনই মানুষের মধ্যে একটা বঞ্চনার অনুভূতি তৈরি করে। পাশাপাশি আপনারা জানেন যে সেলস ট্যাক্স সংক্রান্ত একটা ব্যাপার ছিল, যে এখানকার যে রাজস্ব হইতো ওটা তারা ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে, প্রদেশের নিয়ন্ত্রণে না রেখে কেন্দ্রের নিয়ন্ত্রণে নিয়ে নিছে, এরকম ব্যাপার ছিল। জিডিপির ক্ষেত্রে যে আইয়ুব খানের অধীনে 60 থেকে 70-এর মধ্যে 10 বছরে জিডিপি বাড়ছে 6.7%, পুরো পাকিস্তানের, কিন্তু এখানের বাড়ছে 3.6%। সো এই ধরনের অনেক ডেটা আসলে আছে যে আসলে এখানে একটা বৈষম্য ছিল।